হ্যালো বন্ধুরা, আমি অঙ্কিতা শাম। আজ আমি আপনাদের বলবো পুষ্টিবিজ্ঞানের সাহায্যে কিভাবে কুসংস্কার মুক্তি সম্ভব। আমরা সকলেই জানি কুসংস্কার হলো একটি অবৈজ্ঞানিক বিশ্বাস যা কোনো অজানা ভয়কে কেন্দ্র করে জন্ম নেয়। মনে করা হয় বিশেষ কোনো ঘটনা বা জিনিস কোনো ভালো বা খারাপ কিছুকে সাথে নিয়ে আসবে। 2022 সালে দাঁড়িয়েও বর্তমান ভারতবর্ষে আমরা বিভিন্ন সময়ে দেখি ডাইনি সন্দেহে কাউকে পিটিয়ে খুন করে ফেলা হচ্ছে। আবার কখনো শুনতে পাই কাউকে নাকি ভূতে ধরেছে, ওঝা এসে ঝাড়ফুঁক করে ভূত তাড়াচ্ছে। আজও সাপে কাটলে মানুষ অনেকাংশেই ওঝার কাছে নিয়ে যায় এবং তার পরিণতি হয় অতি ভয়ানক। পুষ্টি শিক্ষার অভাবে খাবার দাবার নিয়েও নানা কুসংস্কার লক্ষ্য করা যায়, যেমন বিশেষ কিছু ভারে নিরামিষ খেলে তা নাকি আমাদের জন্য ভালো, এবং মাতৃস্তন থেকে প্রথম খরিত দুগ্ধ যাকে বলা হয় কোলোস্ট্রাম, যা বাচ্চার ইমিউনিটি তৈরির জন্য একান্ত আবশ্যক। এত মহার্ঘ এক খাবারকেও শয়তানের দুধ বলে পুকুরে ভাসিয়ে দিতে আমরা বিন্দু মাত্র দ্বিধা করি না। এই সমস্ত ধর্মীয় বা খাবার নিয়ে যেসব কুসংস্কারগুলি লক্ষ্য করা যায় তার প্রধান কারণ হলো নার্ভাস সিস্টেমের গোলযোগ তথা নিউরোট্রান্সমিটার সেরোটোনিনের ঘাটতি। কিভাবে? আমাদের 5 সেন্সেসকে রেগুলেট করে নার্ভাস সিস্টেম তথা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আবার এই নার্ভ সিগন্যালিংকে রেগুলেট করে নিউরোট্রান্সমিটার। নিউরোট্রান্সমিটার হলো বডির কেমিক্যাল মেসেঞ্জার, যা নিউরন টু নিউরন বার্তাকে প্রেরণ করে নিয়ে যায়। যখন নিউরোট্রান্সমিটারের ঘাটতি দেখা দেবে তখন নার্ভ সিগন্যালিং সিস্টেম বিপর্যস্ত হয়ে পড়বে, যার ফলে হ্যালুসিনেশন অর্থাৎ ভুল দেখা, ভুল শোনা, ভুল বলা ইত্যাদি দেখা যায়, যার জন্য অনেকেই মনে করবে যে মানুষটিকে হয়তো ভূতে ধরেছে আর নিয়ে যাবে ওঝার কাছে। একদিকে ওঝা যে ভীষণ স্ট্রং নার্ভাস সিস্টেমের অধিকারী, অন্যজন খুব উইক নার্ভাস সিস্টেমের মানুষ, যার জন্য ভুল বোঝানোটা ভীষণ ইজি হয়ে যায়। তাহলে সেরোটোনিনের মাত্রা আমাদের খাবারে আমরা যদি বাড়াতে চাই তাহলে আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে চিকেন বা টার্কির মাংস, ডিম, দুধ, বাদাম, কলা এবং সবুজ শাকসবজি। তো মূলত এই ভূতে ধরা ব্যাপারটা কিংবা কুসংস্কারগ্রস্ত হয়ে পড়া ব্যাপারটা বেশিরভাগই লক্ষ্য করা যায় মহিলাদের মধ্যে। কারণ আমরা তো সকলেই জানি পারিবারিক খাদ্যাভ্যাসের দিক থেকে মহিলারা সবসময় ব্যক্ত থেকে যান। আমাদের সমাজে এই পুরুষ এবং মহিলার যে খাদ্যের বৈষম্য রয়েছে তার থেকে মহিলাদের মধ্যে পুষ্টি উপাদানের ভীষণভাবে ঘাটতি দেখা যায়। বিশেষ করে ঘাটতি হয় ভিটামিনের। আমরা সাধারণ কিছু খাদ্যাভ্যাসের মাধ্যমেই এগুলোকে সারিয়ে ফেলতে পারি। এবার আমরা জেনে নেব কোন কোন ভিটামিনের অভাবে মানসিক এমন সমস্যা দেখা যায় যার থেকে সমাজ আপনাকে ভেবে নিতে পারে আপনি কোনো কুসংস্কারগ্রস্ত হয়ে পড়েছেন কিংবা আপনাকে ভূতে ধরেছে। প্রথমেই বলবো বি বর্গীয় ভিটামিন থায়ামিনের কথা, যা B1 নামে পরিচিত। এই ভিটামিনটি আমাদের শরীরে থায়ামিন ডাইফসফেট, ট্রাইফসফেট, মোনোফসফেট রূপে সঞ্চিত হয়। এই ভিটামিনটির মূল কাজ হলো স্নায়ুর সংবেদন পরিবহনে সাহায্য করা এবং নিউরোট্রান্সমিটার অ্যাসিটাইল কোলিন উৎপাদন করা। আমাদের শরীরে যদি B1-এর ঘাটতি দেখা যায় তাহলে শরীরের যে কোনো অংশে জল জমতে পারে, ক্ষুধামান্দ্য দেখা যাবে, খিঁচুনি হবে, দেখবেন কি না ভীষণ রকম মুড চেঞ্জ, একটা মানুষ হঠাৎ হাসছে, হঠাৎ কাঁদছে, আবার কখনো শান্ত কিংবা অবসন্ন, চোখের মনি ভীষণ র্যাপিড এবং আনকন্ট্রোল মুভমেন্ট দেখা যাবে, শর্ট টার্ম মেমোরি লস হবে, কি বলছে একটা কথার সাথে একটা কথার কোনো মিল নেই, ভুলভাল চিন্তাভাবনা, বারে বারে ভুলে যাচ্ছে, দৃষ্টি দেখা যাবে, যা দেখবে সব কিছু দুটো দুটো দেখবে। অনেক সময় নার্ভ সেল যেহেতু ড্যামেজ হয়ে গেছে তাই কোথাও কেটে গেলে, পুড়ে গেলে, আঘাত পেলে কোনো অনুভূতির সৃষ্টি হবে না। কখনো দেখবেন তার হার্টবিট ভীষণ স্লো, আবার দেখবেন র্যাপিড হার্টবিট। এবার এক নজরে সব সিমটমগুলো দেখলে বুঝতে পারবেন একজনের মধ্যে এই সমস্যার উৎপত্তি হলে কুসংস্কারগ্রস্ত হয়ে পড়াটা খুব একটা অবাক করা বিষয় নয়। আর একটি ভিটামিন আছে এই তালিকায়, সেটা হলো বি বর্গীয় ভিটামিন নায়াসিন, যা B3 নামে পরিচিত। এই ভিটামিনটি দুটি ফর্মে পাওয়া যায়, এক নিকোটিনিক অ্যাসিড, দুই নিকোটিনামাইড। নায়াসিন স্নায়ু ও ত্বকের সুস্থতা বজায় রাখে, সাথে সাথে মনোজগৎকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করে। এই ভিটামিনটির ঘাটতি ঘটলে সূর্যের আলোর সংস্পর্শে এলেই ত্বকের র্যাশ লক্ষ্য করা যায়, গলায় লক্ষ্য করা যায় অনেক সময় লাল লাল পুঁতির মতো র্যাশ তৈরি হয়েছে, নিদ্রাহীনতা দেখা যাবে, ভুল দেখবে, ভুল বলবে, ডিপ্রেশন দেখা দেবে, ডায়রিয়া, জিয়ে অনেক সময় লাল হয়ে ফুলে যায় এবং পরিণতিও হতে পারে মৃত্যু।
এখানে কুসংস্কার বশবর্তী হয়ে অনেক সময় শোনা যায় মানুষটি ডাইনি, তাই সূর্যের আলো সহ্য হচ্ছে না, গায়ে লাল লাল হয়ে যাচ্ছে, র্যাশ বেরোচ্ছে ইত্যাদি। তো পুষ্টি শিক্ষার জ্ঞান না থাকলে শুধুমাত্র ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য যে এমনতর সমস্যা হতে পারে এটা বোঝা খুবই কঠিন, এবং কুসংস্কারগ্রস্ত হয়ে পড়াটা বোধহয় খুব স্বাভাবিক। তো এবার আসি এই কুসংস্কারগুলোকে খাবারের মাধ্যমে কিভাবে দূর করব। থায়ামিন সমৃদ্ধ খাবার যেমন চাল, গম, শুকনো ইস্ট, তৈলবীজ, সয়াবিন, কাজু বাদাম, সবুজ শাকসবজি, ফল এবং প্রাণীজ উৎস যদি বলি দুধ, মাছ, মাংস, এইগুলিকে খাদ্য তালিকায় রাখলেই থায়ামিন ডেফিসিয়েন্সিজনিত সমস্যা চলে যাবে। তো এবার ভাবছেন তো এইগুলো তো নিরামিষাশী, আমিষাশী, পুরুষ, মহিলা সকলের খাদ্য তালিকায় থাকে, তাহলে ঘাটতি হওয়া কিভাবে সম্ভব? আসল ব্যাপার হলো এই ভিটামিনটি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের অধিক তাপ সহ্য করতে পারে না, তাই দীর্ঘক্ষণ ধরে হাই ফ্লেমে যদি রান্না করা হয় তাহলে B1 বিনষ্ট হতে পারে। আবার খাবারে যদি খাবার সোডা ব্যবহার করেন তাহলেও এই ভিটামিন বিনষ্ট হতে পারে। এই ভিটামিনটি যেহেতু জলে দ্রাব্য, তাই শাকসবজিকে অনেকক্ষণ জলে ডুবিয়ে থাকলে এবং রান্না করার পর যদি জল ফেলে দেন তাহলেও কিন্তু এই ভিটামিনের ঘাটতি দেখা দেবে। তো থায়ামিন সমৃদ্ধ খাবার সঠিকভাবে রান্না করে সঠিক পরিমাণে খেলে দৈনন্দিন চাহিদাও পূর্ণ হবে এবং কুসংস্কার মুক্তি অনেকাংশেই সম্ভব হবে। নায়াসিনের ঘাটতি দূর করতে খাদ্য তালিকায় ব্রেড, চীনাবাদাম, দানাশস্য, ভুট্টা, মূল ও কন্দ, সবজি এবং মাছ, মাংস, ডিম, দুধ যোগ করুন। এক্ষেত্রেও মনে রাখতে হবে রন্ধনে ও রন্ধনের প্রস্তুতি পর্বে জল ফেলে দেওয়া হলে এই ভিটামিনটিও বিনষ্ট হতে পারে, এবং খাবারে যদি খাবার সোডা ব্যবহার করেন তাহলেও এই ভিটামিনটি অপচয় হয়। তাই সঠিক রন্ধন পদ্ধতিতে রন্ধিত খাদ্যবস্তু সঠিক মাত্রায় গ্রহণ করলেই কুসংস্কার মুক্তি অনেকাংশে সম্ভব। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও আপনাদের কেমন লাগলো তা জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না। ধন্যবাদ।